বিধানসভা ভোটের ঠিক এক সপ্তাহ আগে এসআইআর মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেয়া যাবে ভোট। ফের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্যে প্রথম দফার ভোট 23 এপ্রিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা 23 এপ্রিল প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথম দফায় ভোট রয়েছে 16টি জেলার 152টি আসনে। আপাতত হাতে 21 তারিখ অবধি সময়, অর্থাৎ 6 দিন। এর মধ্যে যারা ট্রাইব্যুনালের ছাড়পত্র পাবেন তারা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে আপিল ট্রাইব্যুনালগুলো 21 এপ্রিল ও 27 এপ্রিলের মধ্যে যাদের আবেদনে নিষ্পত্তি করতে পারবে সেই নামসহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ। উনি আনন্দে থাকুন, ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে? গত বছরের 16ই ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে 58,20,899 জনের নাম বাদ যায়। 28শে ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া ও প্রথম চূড়ান্ত তালিকা মিলিয়ে নামবাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952-তে। বিচারাধীনদের নথিপত্র খতিয়ে দেখার পর 6 এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় তাতে অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। যাদের নাম বাদ পড়ে তাদের বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তবে সবারই প্রশ্ন ছিল, যেহেতু ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে তাই ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও কি ভোটাধিকার মিলবে? সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেয়া হোক। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনে নিষ্পত্তি হবে তাদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেয়া হোক। তার প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এর অর্থ ভোটাধিকার স্থগিত করে দেওয়া নয়। ভোটার তালিকা সংশোধনের জন্য আমরা সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে পারি। বৃহস্পতিবার ঠিক সেটাই করল সর্বোচ্চ আদালত। প্রথম দফার ভোটের পরের দিন অর্থাৎ 24 এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।